তাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে দিতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। শরীফ ওসমান হাদি ভাই হত্যার বিচার চাই। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে শরীফ ওসমান হাদি ভাই হত্যার বিচার করতেই হবে। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর হাদি ভাই। ইনকিলাব জিন্দাবাদ। ওসমান হাদির মৃত্যু নিয়ে এত হাহাকার কেন, আর এই হত্যার বিচার হতে হবেই বা কেন? এই বাংলাদেশে হাদি হত্যার বিচার হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই একটা হাদি হত্যার বিচার কখনোই এই রাষ্ট্র বদলাবে না, বরং এই বিচার তোলা থাকুক আখিরাতের জন্য, যেদিন প্রত্যেকটা বিচারককেও বিচারের মুখোমুখি হতে হবে। অনেকে বলেন আমরা নাকি সততা ফেল করি। ভাইরা, সততা দেখি বলতে কোনো দিতে নাই। যদি সাহস থাকে আপনারাও সততা বলতে দেখান। আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একজন জাতিসংঘের মহাসচিব হতে চাই। তবে আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব গতানুগতিক রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনার সঙ্গে ওসমান হাদির ভাবনার পার্থক্য ঠিক কোথায় ছিল, এবং হাদিকে খুন করার পেছনে মিডিয়ার ভূমিকা আসলে কি ছিল। হাদিকে নিয়ে বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করেন ওসমান হাদি চেয়েছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত হোক। এটি মূলত একটি লিবারাল ডেমোক্রেটিক ট্রেন্ড। নির্বাচন, ভোটাধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠা, অর্থনৈতিক সুযোগ, আসলে এই ভাষা বিভিন্ন দলের দীর্ঘদিনের রাজনৈতিক বয়ানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এখানেই একটি মৌলিক বিষয় পরিষ্কার করা জরুরি। হাদি কখনোই বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এই ধরনের সহজ প্রচলিত স্লোগানের রাজনীতি করেননি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। হাদি কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি গণতন্ত্রকে কোনো চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখেননি, বরং প্রশ্ন তুলেছেন এই গণতন্ত্র কার জন্য, কাদের স্বার্থে এবং কোন কাঠামোর ভেতরে কাজ করছে। এবার আসা যাক ইনকিলাব মঞ্চের ঘোষিত উদ্দেশ্য আসলে কি। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান দ্বারা অনুপ্রাণিত একটি সাংস্কৃতিক সংগঠন এই ইনকিলাব মঞ্চ, যার লক্ষ্য সব ধরনের আধিপত্যবাদের বিরোধিতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ। এখানে কয়েকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। আধিপত্যবাদ বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র ইন্ডিয়ার আধিপত্যবাদ নয়, বরং আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, হিন্দু, মুসলিম, মানে সব ধরনের আধিপত্যবাদের বিরোধিতা করা হয়েছে। শুধু রাষ্ট্রীয় নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব ধরনের আধিপত্যবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চ। ইনসাফ বলতে তারা নৈতিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছে, শুধুমাত্র নির্বাচন চাননি। আর ইনকিলাব মঞ্চের এই অবস্থানটা একদম বাংলাদেশের গতানুগতিক ক্লাসিক পার্টি পলিটিক্সের বাইরে থেকে নেওয়া একটি অবস্থান, যা দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে আধিপত্যবাদ বিরোধী অবস্থান নেওয়া। বাংলাদেশে এটা বরাবরই সবচেয়ে বিপজ্জনক অবস্থানগুলোর একটি। ইতিহাসে দেখা যায় যারা এই জায়গা থেকে কথা বলেছেন তাদের অনেককেই জীবন দিয়ে মূল্য দিতে হয়েছে। যেমনটি শহীদ নূর হোসেন ছিলেন স্বৈরাচার